এটা হচ্ছে আমাদের মোমবাতির ডাইশ। যেভাবে উপরে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে সুতাগুলো সব লাগাতে হবে। এই যে এখান থেকে নিয়ে আমাদের যে ডাইশ আছে, এই যে ডাইশের ভিতরে আমরা ঢেলে দিব। এগুলো নিচে যেগুলো পড়বে কোনো সমস্যা নেই, সেগুলো আবার পরবর্তীতে ব্যবহার করতে পারবে। সেজন্য একটু পাকা ফ্লোর বা নিচে রেক্সিন বিছিয়ে নিলে সুবিধা হবে। নিচে যতগুলো পড়বে পরবর্তীতে আবার ওটাকে লিকুইড করে মোমবাতি বানাতে পারবে। মানে মোমের কোনো লস নেই, ওয়েস্টেজ নেই, ভাঙলেও কোনো সমস্যা নেই। সেই মোমগুলো থেকে আবার মোমবাতি তৈরি করতে পারবে। আগে আমরা সুতাগুলা কেটে নিব, কেটে এটাকে উপর থেকে চেঁচে পরিষ্কার করে দিব। পুরোপুরি শুকানোর পর পরিষ্কার করতে গেলে অনেক সময় গোড়াটা ভেঙে যায়, সেজন্য আমরা পুরোপুরি শুকানোর আগেই এই সুতাগুলো কেটে দিব। উপর থেকে চাপ দিলেই আমাদের মোমের এই যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে সবগুলা আমাদের দেখে দেখে পরিষ্কার করতে হবে। আমাদের মোমবাতিগুলো রেডি হয়ে গেছে, এই যে দেখেন। জি, আমাদের মোমবাতি রেডি হয়ে গেছে। এই যে দেখেন, এরকম 5 টাকা 10 টাকা সাইজের সাজ, যার যেরকম সাজ লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবে। এটা যখন ধরলেই ডাইস থেকে খুলে যাবে। ফিনিশিংটাও তো অনেক সুন্দর হয়েছে। জি, ফিনিশিং অনেক সুন্দর হয়েছে। শুধু সাইডের যে চড় এটা থাকে, এটা হাত দিয়ে ধরলেই পরিষ্কার হয়ে যাবে।